চাউলের গুঁড়া এতটা উপকার ফেসের ত্বকে লাগালে মুখ ধবধবে সাদা এবং ফর্সা উজ্জ্বল হবে। গরমে যাদের ত্বক কালচে বা খুসখুসা হয়ে যায় তারা সপ্তাহে 2 দিন অন্তত চাউলের গুঁড়া দিয়ে মিশিয়ে প্যাক তৈরি করে নিজেদের ত্বকে লাগান, তাহলে দেখবেন নিজেদের ত্বক উজ্জ্বল এবং ধবধবে ফর্সা হবে। আমি কাজী শিরিন এনএসসি ডেলিস্ট্রির পক্ষ থেকে আপনাদের কাছে বলছি, সপ্তাহে 2 দিন আপনারা ঘরে থাকা এই উপকরণ দিয়ে ফেস প্যাকটা তৈরি করে নিজেদের মুখের ত্বকে লাগিয়ে দেখতে পারেন। দেশে বিদেশে কাছে দূরে যে প্রান্ত থেকে আমার সাথে আছেন আমার প্রিয় আপুরা, আমার ফেস ত্বকের ভিডিওর সাথে আছেন, আশা করব সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, গরমে যারা বাহির হয় মুখে একটা কালো ছাপ পড়ে যায়, তারপর বুকরা পড়া হোক বা মুখ ঢাকা থাকুক, যেরকমভাবেই বাহিরে যান না কেন কালো একটা ছাপ পড়ে যায়, তার দূর করার জন্য ঘরে থাকা চাউলের গুঁড়া দিয়ে কিভাবে ফেস প্যাক তৈরি করে মুখের উজ্জ্বলতা ফিরে আনতে পারেন। তো চলুন আপনাদের সাথে আমি দেখাই। আর আমার আজকের এই ফেস প্যাক বানানোটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। আমরা সবাই পার্লারে যাই 1000 টাকা ফেলাতে, কিন্তু চেষ্টা করি না ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমরা যদি নিজের ত্বকটাকে একটু যত্ন করি তাহলে কিন্তু ন্যাচারাল সব জিনিস আমরা ব্যবহার করতে পারি। পার্লারে কিন্তু অনেক কিছুতেই কেমিক্যাল লাগানো থাকে, দেখা যায় সপ্তাহে বা 15 দিনে যাওয়া যায় না, টাকারও একটা বিষয় থাকে। তো আমরা সবাই যদি ঘরের এই উপকরণগুলো দিয়ে চোখের নিচে কালো দাগ বা ত্বকে যে একটা ছাপ পড়ে কালো কালো সেটা দূর করতে পারি, তাহলে কিন্তু পার্লারে যাওয়ার প্রয়োজন পড়ে না, আর টাকার হিসাবটাও আমাদের কাছে আসে না। মধ্যবিত্ত পরিবারে যারা থাকি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পার্লারে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। তাই আমি বলি কি, ঘরে থাকা জিনিসগুলো দিয়ে যদি আমরা গরম হোক আর শীত হোক ত্বকের যত্নটা নিতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ। তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি কি প্যাক করে আমি কিভাবে তৈরি করছি চাউলের গুঁড়া দিয়ে। চাউলের গুঁড়ার সাথে আমি নিয়েছি অ্যালোভেরা একটা ঢালের অর্ধেকটা, এটা দিয়ে আমি জেল তৈরি করেছি। যেহেতু আমার বাসায় অ্যালোভেরা জেলটা ছিল না, সেজন্য আমি আমার ব্যালকনির অ্যালোভেরা গাছ দিয়ে আমি এই জেলটা তৈরি করেছি। জেলের সাথে আমি পরিমাণ 2-3 ফোঁটা নারিকেল তেল ব্যবহার করেছি। তারপর এই অ্যালোভেরাটাকে আমি একটা চামচ দিয়ে ঘষে এটাকে নেড়ে জেলের প্রকৃতি আকার করে নিয়েছি। আপনারা যাদের বাসায় অ্যালোভেরা জেল থাকবে না তারা এইভাবেও কিন্তু অ্যালোভেরা জেল তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা আপুরা, এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি আতপ চাউল। আপনাদের বাসায় যদি সিদ্ধ চাউল, ভাতের যে রান্না করা চাউল, যেই প্রকার চাউলই থাকবে না কেন সেটাকে অল্প কিছুটা সময় ভিজিয়ে ব্লেন্ডার করে নিলেই এরকম মিহি একটা চাউলের গুঁড়া হবে। তো এখানে আমি 2 চামচ চাউলের গুঁড়া নিয়েছি। 2 চামচ চাউলের গুঁড়ার সাথে আমি কি মিশাবো সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে দেখিয়ে দিব। এখানে নিয়েছি হলুদ গুঁড়া, যেই গুঁড়াটা আমরা রান্না করার ক্ষেত্রে ব্যবহার করি। এটা কিন্তু সব আপুদের ক্ষেত্রেই থাকে বাসায় বা সংসারে। তো তাই বলি কি, স্কিনে যাদের একটা কালো ছাপ বা তিল পড়ে যায় তারা বেশিরভাগ ক্ষেত্রেই ঘরে থাকা উপকরণ দিয়ে যদি ফেস প্যাক তৈরি করেন তাহলে কিন্তু হলুদ গুঁড়াটা সবচেয়ে উপকার। হলুদের সাথে চাউলের গুঁড়াটাকে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি আপনাদের সাথে দেখাচ্ছি চাউলের গুঁড়ার সাথে এখন মিশাবো 1/4 চামচ মধু। এই তো আমি নিয়েছি 1/4 চামচ মধু। যেহেতু আমি এদিকে চাউলের গুঁড়া 2 চামচ নিয়েছি সেজন্য ফুল 1/4 চামচ মধু নিয়েছি। আমার আপুদের যদি পরিমাণে চাউলের গুঁড়াটা কম নেন তাহলে অবশ্যই মধুটা দেওয়ার চেষ্টা করবেন 4 থেকে 5 ফোঁটা। মধুটা দেওয়ার পর আমি চাউলের গুঁড়া এবং হলুদের যে ফাঁকিটা ছিল সেটাকে মধুর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে মনে হবে যে হলুদের গুঁড়া চাউলের গুঁড়াটা শক্ত ভাব চলে আসছে, কিন্তু এভাবে বেশ কিছুটা সময় ধরে মিশিয়ে নেবেন। তো বন্ধুরা দেখো আমার আপুরা, এখন আমি মিশিয়ে নিচ্ছি যে অ্যালোভেরা জেলটা আমি ঘরে থেকেই তৈরি করেছি সেটাই।
যদি আবারও বলছি, যাদের বাসায় অ্যালোভেরা না জেল থাকবে তারা কিন্তু ঘরে বা ব্যালকনিতে লাগানো অ্যালোভেরা দিয়ে জেল তৈরি করে নিতে পারবেন। একদম সহজেই কিন্তু জেল তৈরি করা যায়, শুধু তেল ব্যবহার করলেই অ্যালোভেরা জেলটা তৈরি হয়ে যায়। অ্যালোভেরা জেলটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এখন লাগবে আমার কাঁচা দুধ। কাঁচা দুধ তাও কিন্তু আলহামদুলিল্লাহ সবার বাসাতেই থাকে। আমার ফ্রিজে বেশিরভাগ ক্ষেত্রেই কাঁচা দুধ রাখা থাকে। সেখান থেকে আমি কিছুটা কাঁচা দুধ নিয়ে এসেছি পরিমাণ মতো দেওয়ার জন্য। এখানে আমি কাঁচা দুধের পরিবর্তে বন্ধুরা তোমরা পানিও অ্যাড করে নিতে পারবে। যাদের বাসায় কাঁচা দুধের না থাকে তারা কিন্তু পানি দিয়েও এই চাউলের গুঁড়াগুলোকে লিকুইড করে নিতে পারবে। আমি কিন্তু পরিমাণ মতো কাঁচা দুধটা ব্যবহার করে বেশ কিছুটা সময় ধরে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরও দেখবে বন্ধুরা, চাউলের গুঁড়াতে কিন্তু পানি হোক আর দুধ হোক সবটাই কিন্তু টেনে নিয়ে যায়। সেজন্য মিশানোর পর আবার কিছুটা পরিমাণ দুধ বা পানি দিয়ে লিকুইডটা যেতটুক পর্যন্ত রাখা যায় ততটুক রেখে দিবে। আমি কিন্তু আবারও 2 চামচ দুধ দিয়েছি। আমার ঘনত্বটা কতটুকু রাখছি সেটা কিন্তু বিশেষ করে তোমরা সবাই ফ্লো রাখবে, নয়তোবা দেখবে যে অনেক সময় পাতলা হয়ে যায়, তখন কিন্তু মুখে যে ত্বকে লাগাও এটা পড়ে যাওয়ার ভয় থাকে। সেই ক্ষেত্রে চেষ্টা করবে ঘনত্বটা এইরকম রাখার জন্য, দেখবে চামিচ থেকে পড়ার ক্ষেত্রে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, আপুরা, আমার লিকুইড করাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিব। লেবুর রসের পরিবর্তে তোমরা বাসায় নারিকেল তেল যেটা ব্যবহার করো সেটাও কিন্তু দিতে পারো। আমি যেহেতু অ্যালোভেরা জেলের তৈরি করার ক্ষেত্রে তেলটা ব্যবহার করেছি, সেই জন্য বন্ধুরা আমি আর এখন তেল ব্যবহার করব না। তো বন্ধুরা দেখো, আমি হাতের স্কিনে লাগিয়ে দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে লিকুইডটা তৈরি করা হয়েছে। এই সাধারণত ঘরে থাকা জিনিসগুলো দিয়ে যদি আমরা নিজের ত্বকে লাগাই আর ত্বকটাকে উজ্জ্বল ফিরে আনি, তাহলে কিন্তু আমাদের 1000 টাকাও বেঁচে যায় আর পার্লারে যাওয়ারও কোনো দরকার পড়ে না। তো দেখো বন্ধুরা, আমি 2 চামচ ফুটার মতন লেবু দিয়েছি। যে বিচিগুলো পড়েছিল সেগুলো ফেলে দিয়েছি। লেবুটার রসটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার ফেস প্যাক তৈরি হয়ে গেছে। এখন চলো ত্বকে লাগিয়ে দেখাই। তো দেখো বন্ধুরা কতটা ঘনত্ব রেখেছি। এখন আমার ত্বকে এটা লাগানোর সময়। এটা লাগিয়ে বন্ধুরা আমি 5 মিনিট রেখে দিব। এইভাবে তোমরা হাতে নিয়ে লাগাতে পারো, আমি যেভাবে লাগাচ্ছি। আর যারা হাতে চেষ্টা না করে ব্রাশে লাগাতে চাও তারাও কিন্তু ফেস প্যাকে যে ডোটা করেছি সেটাকে আরেকটু ঘন রাখার চেষ্টা করবে। দুধের বা পানির পরিমাণটা কমিয়ে দিবে, তাহলে কিন্তু দেখবে ব্রাশ দিয়ে সুন্দর দেওয়া যায়। যে কোনো দোকানে বা শপে তোমরা এইরকম ত্বকে দেওয়ার যে ব্রাশগুলো বিক্রি করে সেগুলো কিন্তু কিনে নিতে পারো। তো বন্ধুরা আমার বাসায়ও ছিল, আমার বাচ্চা ভেঙে ফেলেছে, সেজন্য আমি হাতেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি। আর আমার কাছে হাতে এইভাবে দলে দলে ত্বকে লাগাতে খুব ভালো লাগে। ব্রাশ দিয়ে যখন আমি দেখেছি আমার ত্বকে লাগাই তখন আমার কাছে মনে হয় কিছুটা লেগেছে কিছুটা লাগেনি। সেজন্য আমি বন্ধুরা আপুরা সবাইকেই বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি চেষ্টা করি হাতে এইভাবে দলে লাগানোর জন্য। কেননা হাতে যদি এইভাবে দলে দলে লাগাও তাহলে দেখবে তোমার ত্বকে যে একটা গ্লো ভাব সেটা ফিরে পাবে। তো বন্ধুরা দেখো, চোখের যে পাপড়িগুলো ভাবে আছে সেগুলোতে তোমরা পরবর্তীতে আস্তে আস্তে লাগানোর চেষ্টা করবে। আগে কিন্তু পুরা মুখের ত্বকের স্কিনে লাগিয়ে থাকবে। তো মিনিমাম 5 মিনিট সময় এটা লাগিয়ে রেখে দিবে। তারপর দেখবে চাউলের গুঁড়া যে প্যাকটা তৈরি করেছি সেটা শুকিয়ে দবদবে হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর এসে তোমাদের সাথে দেখাচ্ছি কতটা স্কিন গ্লো হয়েছে। এখন আমি এদিকে একটা ভেজা তয়েল নিয়ে আমার স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। নয়তোবা বন্ধুরা তোমরা পানি অঝরে দিয়েও কিন্তু স্কিনে যে বেসন চাউলের গুঁড়াটা দিয়েছি সেটাকে ওয়াশ করে নিতে পারো। তো বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করবে একটা ভেজা তয়েল বা টিস্যু দিয়ে এইভাবে ক্লিন করে নিতে, তাহলে দেখবে মুখে যে ত্বকের গ্লোটা সেটা সুন্দর এবং স্মুথ একটা সফট থাকবে।
তো কেমন লাগছে আমি জানি না তোমাদের কাছে। যদি ভালো লাগে তাহলে বাসায় ইনশাআল্লাহ একবার হলো ট্রাই করে দেখবে। চাউলের গুঁড়া কিন্তু স্কিনের জন্য খুব একটা উপকার। আর তার সাথে হলুদ, হলুদ কিন্তু গরমের ত্বকে দিলে বেশ একটা উজ্জ্বলতা প্রকাশ পায়। তো বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করবে। দিনে কোনো প্রকার চাউলের গুঁড়া দিয়ে ফেস প্যাক তৈরি করে ব্যবহার করা যাবে না। রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে তোমরা এই ফেস প্যাকটা ঘরে বানিয়ে নিজেদের মুখের ত্বকে 10 মিনিট লাগিয়ে দিবে। তো দেখো বন্ধুরা, আমার মুখের ত্বকের গ্লোটা কতটা সুন্দর আসছে। এখন নিয়েছি নাইট ক্রিম, যেটা সবাই কিন্তু ব্যবহার করো, নেভিয়া সফট। এটা আমি প্রতি রাতেই একটু পরিমাণ মতো নিয়ে ত্বকে লাগিয়ে নিই। এটার সাথে আমি কি লাগাচ্ছি বন্ধুরা, দেখো আমি এটাকে ডট ডট করে আমার ত্বকে লাগিয়ে নিয়েছি। এখন আমি বন্ধুরা দেখো মেরিল রোজ ওয়াটার, এটা আমি নিয়েছি মেরিল রোজ ওয়াটার। তোমরা তোমাদের যেটা ভালো লাগবে সেই রোজ ওয়াটার মানে গোলাপ জলের পানিটা কিছুটা দিয়ে এই ত্বকে এইভাবে ক্রিমটাকে ম্যাসেজ করে নিবে। তারপর আলহামদুলিল্লাহ সকালবেলা উঠে দেখবে নিজেদের ত্বক ধবধবে সাদা ও উজ্জ্বল। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই ফেস প্যাক ঘরে থাকা বানানোটা? অবশ্যই তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবে। আর যারা আমার চ্যানেলটা নতুন এখনও ভিজিট করে নাই তাদের সবাইকে বলছি ভিজিট করে আমার সাথেই থেকে যাবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই ফেস প্যাকগুলো তৈরি করে মুখে দেওয়ার পর অবশ্যই কিন্তু রাতের বেলা নাইট সফট নিভিয়া ক্রিম এবং কি গোলাপ জলের যে স্কিনটা সেটা দেবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। আবারও বলছি বন্ধুরা, ভিডিও শুরুতে এবং লাস্টে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে কমেন্ট করে মতামতটা জানিয়ে যাবে তোমাদের কাছে কেমন লাগছে আমার এই ফেস প্যাক তৈরি করাটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।